হিজবুল্লাহর একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল। বুধবার গোষ্ঠীটির বেশ কয়েকটি ড্রোন তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে প্রায় 1 ঘণ্টা যাবৎ চালু রাখা হয় সাইরেন। এর আগে মঙ্গলবার রামাত ডেভিড এয়ারবেস সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় 34 বার আক্রমণ চালায় হিজবুল্লাহ। এতে আহত হন বেশ কয়েকজন। তবে নিরাপত্তা শঙ্কাকে পাশ কাটিয়ে ইসরায়েলিদের মন জয়ের নতুন কৌশল অবলম্বন করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে অপহৃত জিম্মিদের মুক্তি দিলে $50 লাখ পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাশাপাশি সন্ধানদানকারী ব্যক্তি ও তার পরিবারকে ইসরায়েলে থাকার ব্যবস্থা করা হবে। নেতানিয়াহু জানান, উপত্যকায় হামাসের শাসনের দিন শেষ। ביעד החשוב שלנו, החמאס לא ישלוט בעזה. אנחנו מחסלים את היכולות הצבאיות שלו בצורה מרשימה מאוד. אנחנו עוברים ליכולות השלטוניות שלו. এদিকে গাজা ও লেবাননে নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আইডিএফের হামলায় লেবাননের সামরিক বাহিনীর নিহত সদস্যের সংখ্যা অর্ধশত ছুঁই। বাদ যায়নি জাতিসংঘ শান্তিরক্ষীর সদস্যও। এমন পরিস্থিতিতে লেবানন থেকে নিজেদের শান্তিরক্ষীদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। গাজার জাবালিয়ায় এক বেসামরিক ভবনে হামলায় চলছে উদ্ধার কাজ। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিরসনে সমঝোতা চলছে। Negotiating this potential resolution. We want to see the full implementation of UN Security Council Resolution 1701, so both Israelis and Lebanese civilians can return to their homes. দোহায় হামাসের রাজনৈতিক দপ্তর বন্ধ করা হলেও তা সাময়িক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কাতার সরকার বর্তমানে কোনো ধরনের মধ্যস্থতায় নেই, তাই দেশটিতে হামাসের অফিসও বন্ধ রয়েছে। হামাসের সদস্যরাও কাতারে অবস্থান করছেন না। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।